হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য ও গোপনীয় তথ্য নিয়ে কিছু আলোচনা করছি। বৃহন্নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে উপদেশ প্রদান করল যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জমৃদম শ্রেষ্ঠম মানো বিভবভিরুভি। প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিতে ব্রত পালন করে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা করা উচিত। ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রতের দিন জেনেও যে ব্যক্তি তা পালন করে না, সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদিও আমার ভক্ত এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার রয়েছে এবং এই ব্রত প্রত্যেক ভক্তকে অবশ্যই পালন করতে হবে। ভক্তবৎসল প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নরহরি নৃসিংহ, হে সকলের দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে নমস্কার জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপে জাগ্রত হলো? আমি কিভাবে তোমার প্রিয় ভক্ত হয়ে উঠলাম? ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান প্রহ্লাদ, একান্ত মনে শ্রবণ করো, আমি তা বলছি। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও তুমি বেদ পাঠ করনি। তখন তোমার নাম ছিল বাসুদেব এবং তুমি ছিলে পতিতা আসক্ত। তোমার কোনো ভালো কর্ম তখন ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত তুমি করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি জন্মিয়েছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে নরহরি, আমি কার পুত্র হয়েছিলাম এবং কি করতাম? পতিতাসক্ত অবস্থায় কিভাবে তোমার এই মহাপুণ্য ব্রত করলাম? দয়া করে তা আমাকে বলুন, কৃপা করে তা আমাকে বলুন, আমি শ্রবণ করতে চাই। ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, প্রাচীনকালে অবন্তিপুর নামক স্থানে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠান সে করত। তার ভরসা জাগত প্রসিদ্ধা স্ত্রী সুশীলা, পতিব্রতা, সদাচারিণী। সুশীলা হচ্ছে এই বসু শর্মার স্ত্রীর নাম। তাদের 5 পুত্র হয়েছিল। 4 পুত্র ছিল সদাচারী
বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু ছোট ছেলে ছিল অসদাচরণ সর্বদা, পতিতাসক্ত ও মদ গ্রহণ করত। সেই ছোট পুত্র ছিলে তুমি স্বয়ং। নিত্য পতিতা গৃহে তুমি বাস করতে। একদিন এক জঙ্গলের মধ্যে তুমি ও তোমার সেই বান্ধবী ঘুরতে গিয়েছিলে। তোমার মনে করছিল যে দিনটা ভালো যাবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে তোমাদের মনোমালিন্য ও ঝগড়া বাঁধে। এতে করে তোমরা আলাদা স্থানে চলে যাও। বনমধ্যে তুমি যেখানে গিয়েছিলে সেটা ছিল অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ। কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে বসে তোমরা দুইজন ঝগড়া করছিলে আপন আপন ভাবে। সারাদিন তোমরা না খেয়েছিলে, এমনকি তোমরা ঝগড়ার কারণে জল পর্যন্ত স্পর্শ বা গ্রহণ করনি। মনোমালিন্যর কারণে তোমরা সেদিন সারা রাত জাগ্রত ছিলে, ঘুমাতে পারোনি। ক্লান্ত শরীরে দুঃখিত আন্তরিকভাবে তুমি যেখানে শুয়ে প্রার্থনা করছিলে, ভগবানকে ডাকছিলে, হে ভগবান, হে বিষ্ণুদেব, এই জগতের কত সুন্দর আমার বাবা মা, কত সুন্দর ধার্মিক আমার ভাইরা, কত সুন্দর বাবা মায়ের মতো তারা সৎ চরিত্রবান ও খুব ভালো, কিন্তু আমি নিম্ন কেন? আমি খারাপ, আমার চরিত্র ভালো না, পথের পাগলের চেয়েও আমি নিকৃষ্ট। হে ভগবান বিষ্ণু, ভালো লোকেরা তোমার শরণাগত হয়, মূর্খ ব্যক্তি কখনো তোমার পাদ ও পদ্মে আশ্রয় গ্রহণ করে না। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি যে হে ভগবান, আমাকে বিশুদ্ধ ও সুন্দর জীবন কৃপা করে দান করুন। এভাবে তুমি প্রার্থনা করছিলে। আর তোমার বান্ধবী ও সেই একইভাবে ভগবানকে ডাকছিল। সে বলছিল, যদি তোমার অহৈতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে সুন্দর ও সমাজকেন্দ্রিক জীবন দান করো। এভাবে সেও আকুল প্রার্থনা করছিল। ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, সেই স্থানটি ছিল আমার প্রাচীন এক মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। আর সেই দিনই তুমি আমাকে ডেকেছিলে এবং অজান্তে উপবাস করেছিলে। অর্থাৎ অজ্ঞাত সারেই তোমার আমার পরম মঙ্গলময় এই চতুর্দশীর ব্রত পালন করেছিলে। সেই প্রভাবে তুমি এ জন্মে আমার অতি প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ। আর সেই পতিতা স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবন চারিণী হয়েছেন। হে ভক্ত প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। আমি তোমাকে অতি গোপনীয় কথা বলবো। সৃষ্টির শক্তি লাভের উদ্দেশ্যে আমার এই মহা চতুর্দশী ব্রত পালন করেছিলেন, কিন্তু ত্রিপুরা অসুরকে বধ করার উদ্দেশ্যে স্বয়ং দেবাদিদেব শিব এই ব্রত পালন করেছিলেন।
স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার এই ব্রত করেছিলেন। পতিতাও এই ব্রত প্রভাবে সুখ ভোগ করে থাকে। যে সমস্ত মানুষ আমার এই গোপন শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শত কোটি জন্মে তাদের সংসারে আসতে হবে না। আমার ব্রত প্রভাবে ও পুত্র নারী ভক্ত লাভ করবে। দরিদ্র ব্যক্তি ধন সম্পদের মালিক হবে। তেজস্কামী তেজ লাভ করবে। রাজ্যকামী ব্যক্তি রাজ্য পায়। দীর্ঘ আয়ু যে প্রার্থনা করে তার দীর্ঘ আয়ু লাভ হয়। স্ত্রী লোকেরা আমার এই মহাব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্র প্রদত্ত পুত্র শোক বিনাশক, দিব্য সুখ প্রদ। নরনারী যারা এই শ্রেষ্ঠ ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করি। হে ভক্তরাজ প্রহ্লাদ, পাপী ব্যক্তিদের আমার এই ব্রত পালনের সুমতি হয় না। পাপ কর্ম তাদের প্রধান কর্ম হয়ে থাকে এবং তারা জন্মে জন্মে পাপ করে নরকে পতিত হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।